একদম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি সম্রাট সাধারণ উপস্থাপক ভিডিও নির্মাতা সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কি অবস্থা বলেন রাগিব ভাই, আবু ভাই? থাম্বনেল তো আমি ফোন দিয়ে এডিট করি। ওই যে আপনার ইয়ে আছে না, ওই যে কাম সারছে, ওই ওই থাম্বনেলটা আগে নিয়ে আমি, বুঝলেন, ওই যে একটা ওয়েবসাইট আছে না থাম্বনেল ডাউনলোড করার, ওখান থেকে নেওয়ার পরে ওর ওপরে জাস্ট আমি ওই খালি ওই ইয়ের নামটা লিখে দিই আপনার অপশন থেকে। না না না, শুধু জাস্ট আপনার হচ্ছে টেক্সট অপশন থেকে ওই মুভির নামটা ওখানে লিখে ওটার কালারটা কম্বিনেশন করে, লেখার কালারটা ইয়ে করে রাউন্ড করে দিয়ে এভাবে করে থাম্বনেলটা বানাই দিই। ও, আপনি কি এই এডিট অতটা? আচ্ছা দাঁড়ান, আমি ফোনে যাচ্ছি। চ্যাট জিপিটি প্রো তো আমার নাই ভাই, থাকলে আমার এত প্যারা নেওয়া লাগে। আপনার প্রো আছে? ভালো দিচ্ছে না। আচ্ছা তাহলে আবার মিটলিং থেকে আমি ফোনে আচ্ছা আচ্ছা তাহলে আচ্ছা আচ্ছা, আমাকে আমাকে একটা পিকচার টিকচার পাঠান তো, থাম্বনেল, একটা থাম্বনেল পাঠান আমারে, আমি দেখাই দিচ্ছি। আমি এদিকে কাজ করতেছি তো, থাম্বনেলটা দিয়ে মারেন, আমি দেখতেছি। ওই যে 5 মিনিট করে ভিডিও করতেছি, ওটা ছাড়তে হইবে। 2টা ওয়াচ টাইম হয়েছে, আর একটা হইলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ফোন দিয়ে করি, পাশে ফোন রাখে ফোন দিয়ে করি। ওই যে ইয়ে আছে, প্যারা নাই তো আপনার হচ্ছে, ওই ইয়ে করি আমি, আমার হচ্ছে ডাটা কেবল আছে, মাইরে দিই ডাটা কেবল দিয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ফাংশনটা আমার অত জানা নাই, ওবিএস এর ওই ফাংশনটা আর কি। না আমার ল্যাপটপ তো ভাই, ল্যাপটপে আছে ওইটা। ও, ওটা আমার তো জানা নাই ভাই, আমি ওবিএস কখনো চালাই নাই তো, ওটা আমার অভিজ্ঞতা নাই। ওই জন্য যেটা জানি সেটা দিয়ে করতেছি আর কি। ওইটাই ওইটাই। আচ্ছা চলুক, একসময় আমি ট্রায়াল দিব, দেখবো। আর প্রয়োজন হলে তো আপনি আছেনই, দেখাই দিবেন। আচ্ছা ওই যে আমি আপনাকে হ্যাশট্যাগ টাইটেল দিয়েছিলাম, ওইগুলো কি বসাইছিলেন চ্যানেলগুলোতে? আচ্ছা, ওটা ফটো, ফটো দেওয়া ছিল, ফটো দেওয়া ছিল। ও আচ্ছা আচ্ছা। হুম, মিউট করে দিছে। আর ভাই, আমার বড়, আপনার দেখেন জানি আমার বাড়িটা, আপনার দেখায় আমার রুমটা। আমি গরিব মানুষ, আপনি দেখেন আমার আল্লাহ, দেখেন এ দেখেন আল্লাহ, আল্লাহ ফাঁকা। এই দেখেন, এই এই ওয়াল টোয়াল দেখছেন, এই ওয়াল মল সব সইটটা গেছে।
ওই এসিটা কোনো রকম লাগাইছি, 2 বছর ধরে টাকা দিছি এর, জানেন? নাই তো কাম। ভালো কথা এসি ভাই কিরকম কি আসে ভাই? এটা টাকা হবে আপনার 1500 টাকা আসে। আবু হিসাব করে ভাই 3000 টাকা মাসে মিলায়। আমার আমার দুইটা মিলে আসে 3500 টাকা, দুইটা এসি তো। এটা আপনি নিজস্ব বাসা নাকি ভাড়া? না ভাই, নিজের বাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। শুরুতেই সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমি সম্রাট শাহজাহান, উপস্থাপক ও ভিডিও নির্মাতা। আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকে কিছু বিষয় আপনাদেরকে জানাবো। বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম প্রথম আলোতে আজকে কয়েকটি বিষয় প্রকাশিত হয়েছে। একটি নিউজ কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ভুলবশত একটি ম্যাগাজিন ব্যাগে ছিল বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় ব্যাগে ম্যাগাজিন পাওয়ার ঘটনায় ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ব্যাখ্যায় আসিফ মাহমুদ বলেছেন, প্যাকিং করার সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগে থেকে যায়, ফলে সেটি তার ব্যক্তিগত প্রোটোকল কর্মকর্তার কাছে রেখে আসেন। উল্লেখ্য, মরক্কোর মারাকেশে অনুষ্ঠেয় ওআইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশ নিতে আজ রোববার ভোরে আসিফ মাহমুদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগ করেন। ভোরে বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় তার ব্যাগে ম্যাগাজিন থাকার বিষয়টি ধরা পড়ে। আজ রাতে আসিফ মাহমুদ ফেসবুকে এই বিষয়টি ব্যাখ্যা দেন। ব্যাখ্যায় তিনি আরও বলেন, নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণঅভ্যুত্থানের নেতৃত্বের ওপর যেভাবে হত্যাচেষ্টা চালানো হয়েছে কয়েক দফা, তাতে রাখাটাই স্বাভাবিক। যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না, তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্সে অস্ত্র রাখা। আসিফ মাহমুদ আরও বলেন, মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত ওআইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আজ ভোর 6:50 ফ্লাইট ছিল। ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগেই রয়ে যায়, যেটা স্ক্যানে আসার পর আমার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করে আসি। বিষয়টি সম্পূর্ণ আইনস্টাফাইশনাল। শুধু ম্যাগাজিন দিয়ে আমি কি করব ভাই? ইন্টেনশন থাকলে অবশ্যই অস্ত্র রেখে আসতাম না। এখানে অবৈধ কিছু না থাকলেও অনেকের জন্য এটা আলোচনার খোরাক বটে। সংবাদ মাধ্যমকে চাপ প্রয়োগ করে এই বিষয়ে সংবাদ সরানোর অভিযোগ অস্বীকার করেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনার পর আমি টিম সহ টানা 10 ঘন্টা ফ্লাইটে ছিলাম। তানজিরে নেমেও দীর্ঘক্ষণ পর অনলাইনে এসে দেখতে পাচ্ছি যে এত কিছু ঘটেছে। নাগরিক হিসাবে আপনারাও যদি নিরাপত্তা ঝুঁকি থাকে যত নিয়ম ফলো করে আপনি অস্ত্রের লাইসেন্স করতে পারেন। ছোট দর্শক শ্রোতা মণ্ডলী, আর কত কাহিনী আমরা দেখব। বিএনপির বর্তমান মুখপাত্র বলেন আর গণমাধ্যম থেকে শুরু করে এই ঐক্যমত কমিশন যার নেতৃত্বে চলছে, বিএনপির পক্ষ থেকে যিনি যাচ্ছেন, দীর্ঘদিন গুম থাকা সেই সালাউদ্দিন আহমেদ ইতিমধ্যে একটা নিউজ দিয়েছেন যে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র অথবা নির্বাচন না হতে দেওয়া উদ্দেশ্যমূলক। ব্যাপারটা আরেকটু যদি আপনাদেরকে জানাতে চাই আপনাদের জ্ঞাতার্থে, সেটি হচ্ছে
কেন কেন হাওয়াই নিয়ে এলে হারবার ব্যথা। আসলে উদ্দেশ্যমূলক পর্যন্তই কিন্তু এই নিউজটি করা হয়েছে। সর্বশেষ সংবাদ আপনাদের মধ্যে এখন প্রকাশ করব। ফকিরাপুলে ডিবিকে লক্ষ্য করে গুলির ঘটনায় শীর্ষ সন্ত্রাসী বাপ্পি সহ গ্রেপ্তার 3। কুমিল্লায় মুরাদনগরে ধর্ষণের ঘটনায় তারকাদের ক্ষোভ, সাথে প্রতিবাদ। অর্থ আত্মসাতের অভিযোগ, ঢাকা বারের সাবেক 3 সভাপতি সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। টেস্ট কোনো দলের করা সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। দ্বিতীয় ধাপে জগন্নাথের 500 ছাত্রের আবাসনের ব্যবস্থা করল আল সুন্নাহ ফাউন্ডেশন। ইংলিশ ক্লাবের বস এখন বিমানবন্দরে যাত্রী সেবার কর্মী। জুলাই সনদের জন্য সবচেয়ে বেশি আন্তরিকতা আমরা দেখিয়েছি, বললেন সালাউদ্দিন আহমেদ। কর আরোপ হওয়াতে অবৈধভাবে প্রযুক্তি পণ্য সহজে বাজারে ঢুকবে, মোহাম্মদ জহির ইসলাম। রাতের ভোটের নির্বাচন, ডামি নির্বাচন যাতে আর না হয় সেটাই চেয়েছিলাম, বললেন নুরুল হক নূর। চিকিৎসার জন্য ঢাকায় এসে স্বামী, স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যু। ক্লাব বিশ্বকাপ আয়োজন ফুটবল ইতিহাসের সবচেয়ে বাজে সিদ্ধান্ত। তো এই ছিল আজকে আমার কাছে সর্বশেষ সংবাদ। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি।